আপনি দেখাচ্ছিলেন, তাহলে পরক্ষণে আমরা আবার দেখতে পাচ্ছি যে আপনার কাছে গাড়ি ছিল, আপনি গাড়ি কিনছেন, আপনার কাছে রাডু ঘড়ি ছিল, আপনার কাছে ঘড়ি ছিল, আপনার রুমটা খুব সুন্দর ছিল, তাহলে এই দুইটার মধ্যে আচ্ছা এখন আমি আপনাকে বলি, মানুষ কি সব সময় কষ্ট ভোগ করবে? কষ্টের পাশাপাশি কি আনন্দ ভোগ করার ইচ্ছা নাই? অবশ্যই আছে। যেমন ধরেন আমার কষ্টের পাশাপাশি আমি আমার যে কষ্টগুলা, এই কষ্টের সুখটা আনন্দ ভোগটা করার জন্যই আমি টিকটক বেছে নিয়েছি। জি জি জি, ঠিক আছে। হ্যাঁ, কারণ আমার টিকটকে হচ্ছে এক রূপ আর ইউটিউব ফেসবুক না। আপনি শুধু আমাকে সংক্ষেপে অনেকে একটা কথা বলেন যে আমরা অভিনেতা বুঝেন, তো অভিনেতা বুঝেন না? অভিনেতা কি করে? অভিনয় করে। হ্যাঁ, তার যদি সে তাকে যদি গরিবের অভিনয় করতে বলে সে গরিব অভিনয় করে, তাকে যদি মন্ত্রী অভিনয় করতে বলে সে মন্ত্রী। আপনি কি আমি শুধু এটা বলি, আমি হচ্ছে গিরগিটির মতন, আমার যে কোনো টাইম আমি রং চেঞ্জ করে একদম পারফেক্ট। আমি এটা আপনাকে জিজ্ঞেস করতে চাইছি যে একটা হচ্ছে অভিনয় করা আর একটা হচ্ছে বাস্তব কিছু মানুষকে তুলে ধরা। আমরা যদি মনে করি যে মানিক মিয়া খুবই দুঃখে কষ্টে আছে, তার জীবনটা খুবই কষ্টে, তাহলে আমরা আপনাকে ভালো রাখার জন্য অনেক কিছু করতে পারি, আপনাকে সাপোর্ট দিতে পারি। আর যদি বলেন যে আপনি যদি বলেন যে না আমার হচ্ছে লাইফটা ছিল একরকম, আমি অভিনয়ের মাধ্যমে কিছু মেসেজ দেওয়ার বা তুলে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু সেখানে কোনো কথা নাই। পরিশেষে শেষ প্রশ্নটা আপনাকে করি, সেটা হচ্ছে দেশে বিদেশে আপনার যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে, অনেকে আমরা কিন্তু খারাপের কথা বলছি, ভালো তো বলে অনেকে। আপনি চাইলে কিন্তু ভালো কিছু কাজের মাধ্যমে, যেহেতু আপনার 1.5 মিলিয়ন ফলোয়ার আছে শুধুমাত্র ফেসবুকে, আপনি চাইলে কিন্তু আপনার মেধাটা, অভিনয়ের কথা যেটা বললেন, আপনি চাইলে কিন্তু ভালো কিছু করতে পারেন। আপনার শেষ পরিকল্পনাটা কি বলেন? আমার শেষ পরিকল্পনা, আমি বাংলাদেশে আসলাম, অবশ্যই পাবলিক নতুন কিছু পাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ।